बर्हापीडं नटबर्गो करनाय करिणीकारं बिभ्रद्वासु कनककपिशं वैजयन्ती च माला रन्ध्राणवेणु अधर सुधया परयान गोपवृन्दये वृन्दारण्यं शपथरमणं प्रावेशोद्गीतो कीर्ति। आज ढेकिर ऊपरे चढ़े श्री नारद मुनि बिना যন্ত্রে গান গাইতে গাইতে চলছেন। আমি হরি বলবো রাধা মদন মোহ হেরিব বৃন্দাবনের মধুর গুণের কথা। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পক্ষী কীট পতঙ্গ গুল্মলতা আদি মধুর। তাই তো আজ বড় পরম সৌভাগ্য, আমি সেই বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবনের মধুর মধুর দর্শনে। বৃন্দাবনের অলিগলি বেড়াবো জয় রাখে বলি বৃন্দাবনের অলিগলি বেড়াবো জয় রাধে বলি বৃন্দা
ডালে তাদের চরণের ধুলি গায়ে মাখব গো। তাদের চরণের ধুলি গায়ে মাখব গো। আমি ভোরে বলবো রাধা মদন মোহে গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো। সে বৃন্দাবনের মধুর রসের কথা শুনে আমার কি মনে হয়েছে জানো? বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা আবার তাদের চরণে ধুলা তাদের চরণে ধুলা তাদের চরণে ধুলা গায়ে মাখব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর আমি হব গোপীর পায়ে যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপী পায়ে আমি যাব গো ব্রজেন্দ্র হব গোপীর পায়ের নূপুর যাব গো ব্রজেন্দ্র হব গোপীর পায়ের নখো তাদের চরণে মধুর মধুর চরণে মধুর মধুর তাদের চরণে মধুর মধুর বাজব আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো। কীর্তন কি রতন কত সুধা কৃষ্ণ নামে কীর্তন কি রতন বস্তু কৃষ্ণ নামে কত সুধা আর কীর্তন
মহাজন জেন গতস্য পন্থা, মহাজনের পথ অবলম্বন করে চলাই আমাদের পথের পাথেও শ্রেয়। আর যে মহাজনগণ আমাদের পথ দেখিয়ে গেছেন, জ্ঞানের আলোর সেই পরপারের আলো দেখিয়ে গেছেন, পরপারে যাওয়ার সুপথ প্রদর্শিত করে গেছেন, সেই মহাজনকে স্মরণ করে তাদেরকে তো দেওয়ার মতো আমাদের কিছু নাই। তাদেরকে যদি মনে করি, এই পদটা যিনি রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন নরোত্তম দাস ঠাকুর, তাকে যদি মনে করি আমরা এখনই তাকে 500 টাকা দিতে চাই, তাকে 2000 টাকা দিতে চাই, তাদের দেওয়ার মূল্য কি আমরা দিতে পারবো? বা এই 200, 500, 1000 দিতে চাইলেও আমরা দিতে পারবো না। তাহলে কি দেব? তাদের পথকে অনুসরণ করে, তাদের পথ যখন আমরা ভক্তি ভরে প্রেম ভরে গাইব, তারা সেখান থেকে দুহাত তুলে আমাদের আশীর্বাদ করবেন। আর আমাদের কর্তব্য সে মহাজনকে স্মরণ করে তাদের পদ কীর্তন করে আমাদের ভক্তির পথ অনুসরণ করা। তাই যখন এই মহাজনের নামটা আসবে, আমরা সবাই সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা গাইব। কহে নরোত্তম দাস পুরাও মোর অভিলাষ, কহে নরোত্তম দাস পুরা মোর অভিলাষ। কহে নরোত্তম দাস পুরা মনের অভিলাষ, আর কবে ব্রজে বা আর কবে ব্রজে বাস করব গো। আমি হরি বলবো রাধা মাধব হে গো। আমি হরি বলবো আমি এইভাবে হরির পথে চলিব গো। এইভাবে ব্রজের পথে চলিব গো। আমি হরি বলবো রাধা মাধব হে গো। আমি হরি বলবো, আমি নিচে নিচে হরি বলবো, আমি বাহু তুলে হরি বলবো, আমি নিচে নিচে হরি বলবো, আমি বাহু তুলে হরি বলবো। আমি নিচে নিচে হরি বলবো, আমি বাহু তুলে হরি বলবো। ভগবান মঙ্গলের কারণ, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য করেন। তাই আজ নারদ মুনির মনে আনন্দ কেন? তিনি কিন্তু দুঃসংবাদ নিয়ে যাচ্ছেন, কিন্তু মনে বড় আনন্দ। দুঃসংবাদটা কি? দ্বারকায় কৃষ্ণের প্রচন্ড মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা যন্ত্রণা, ছটফট করছেন, থাকতে পারছেন না। তাই ভগবান নারদকে পাঠালেন, নারদ মুনি তুমি যাও, দেবতাদের কাছে গেলে তারাও দিল না, ঋষিদের কাছে গেলে তারাও দিল না, দ্বারকায় 16,000 মহিষীর কাছে গেলে তারাও দিল না, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী তাদের কাছে গেলে তারাও দিল না। তুমি যাও, যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমায় দিতে পারো, আমার এই প্রচন্ড মাথা ব্যথা সেরে যাবে। তাই নারদ মুনি সেই ভগবানের নির্দেশে বেরিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। বৃন্দাবনে প্রবেশ করতে যাচ্ছেন নারদ মুনি। প্রবেশ করেই দেখলো, হায়
সেই বৃন্দাবন, এখন সেই বৃন্দাবন, সেই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সখাগর, তারা কৃষ্ণের জন্য অপেক্ষা করে পাকা পাকা ফলগুলো হাতে নিয়ে পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কারণ কানাই বলেছিল, সবাইকে বলে গিয়েছিল, যখন মথুরা ছেড়ে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় যাচ্ছিল, সেদিন কৃষ্ণ সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছিল, তোমরা আমায় যেতে দাও, আমি আজ যাচ্ছি, কাল আসবো। কিন্তু কাল কাল আজ যাচ্ছি, পরের দিন কাল, আবার পরের দিন যাচ্ছি, কত কাল আসছে। ভগবানের কথায় যে তাদের দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি যে নিষ্ঠা ভক্তি, নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, তারা বলেনি। কারণ ভগবান বলেছে কাল, কাল তো আর একদিন নয়, সোমবার গেলে পরের কালটা আসে মঙ্গলবার, মঙ্গলবার গেলে পরের কালটা আসে বুধবার। এই অপেক্ষায় তারা আশা ছাড়েনি। তাই পাকা পাকা ফলগুলো হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কত বাকি। সখারা কাঁদছে, এদিকে সখীরা রাধারানীকে ঘিরে বসেছে যমুনার তীরে। রাধারানীও কাঁদছেন, সখীদের বলছে, জানিস ললিতা, জানিস বিশাখা, কাল বলে কাল গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। কাল কাল করে কত দিন রজনী চলে গেল, সখীরে বধূ এলো না। কাল বলে কাল গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। সখীরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কত বাকি। আমার জৈবন সায়রে সরিতেছে ভাটা, আমার জৈবন সায়রে সরিতেছে ভাটা, চলে গেল রে আমার জৈবন যদি না থাকে, বধুর সেবা দেব কেমন করে, সখীরে আমার জৈবন সায়রে সরিতেছে ভাটা, আমার জৈবন সায়রে সরিতেছে ভাটা।
বধূ কেন এলো না রে, বধূ কেন এলো না রে, আমার বধূ কেন এলো না রে, বধূ কেন এলো না রে, আমায় কাল বলে কথা দিল, বধূ কেন এলো না রে, কাল বলে কথা দিল, আমার বধূ কেন এলো না রে, কাল আসবে বলে কথা দিল, কত কালে কেটে গেল, আসবে বলে কথা দিল, কত কাল কেটে গেল, আসবে বলে কথা দিল, আমার বধূ কেন এলো না রে, বধূ কেন এলো না রে। তাই সখীদেরকে সঙ্গে করে নিয়ে রাধারানী ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ধুলোগুলো দিয়ে বৃন্দাবনের রজগুলো দিয়ে ভগবানের প্রতিচ্ছবি অঙ্কন করে আলিঙ্গন করছে, চুম্বন করছে, নয়নের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। এদিকে শ্রীরাম সুদাম সখাগণ পাকা পাকা ফলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর নারদ মুনি দেখছেন, আস্তে আস্তে করে এগিয়ে গেলেন, আর নারদ মুনিকে দর্শন করে শ্রীরাম সুদাম সখাগণ তারাও ছুটে আসছে, আর বলা বলি করছে, এই ভাই, এই শ্রীরাম, এই সুদাম, এই দাম, এই বসুধাম আমাদের খানায় কি আসবে না রে, পাকা পাকা ফলগুলো শুকনো হয়ে গেল। বৃন্দাবনের পাতায় পাতায় নামটি যে তোর লেখা, আবার কবে আসবে সখা, কবে হবে দেখা, তো বৃন্দাবনে পাতায় পাতায় নামটি যে তোর লেখা, আবার কবে আসবে সখা, কবে হবে দেখা, আমি ঘুরে বেড়া যমুনা তীরে, হাসি শুনব আশা করে, বাজে না বাসি বৃন্দাবনে, সেই আশায় দিন কাটাই, আবার কবে আসবে সখা, কবে হবে দেখা, বৃন্দাবনে পাতায় পাতায় নামটি যে তোর লেখা, আবার কবে আসবে সখা, কবে হবে দেখা।
যে নবাস বৃন্দাবনে আশায় দিন কাটাই, আবার কবে আসবে সখা, কবে হবে দেখা। তোর বৃন্দাবনে পাতায় পাতায় নামটি যে ভাই লেখা, আবার কবে আসবে সখা, কবে হবে দেখা। ওরে আবার কবে আসবে সখা, কবে হবে দেখা। আবার কবে আসবে সখা, কবে হবে দেখা। কানাই, আরে ভাই, ভাইয়া তুই ভুলে গেলি? শুনেছি তুই দ্বারকায় রাজা হয়েছিস। দরিদ্র বিষয় পেলে ধন্য মন সকালে ভুলে, আর আমাদেরকে দেওয়া কথা তুই ভুলে গেলি কানাই। সবাই নয়নের জলে বুক ফেসে যাচ্ছে, সারা বৃন্দাবনের চোখের জলে বেঁচে যাচ্ছে। আর নারদ মুনি যখন বৃন্দাবনে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে নারদ মুনির সারা অঙ্গ যেন তাপে জ্বলে যাচ্ছে। এত তাপ কোথা থেকে আসছে? এ তো যে সে তাপ নয়, এ যে রাধা রানী, এ প্রেমময়ীর বিরহের তাপ। রাধা রানী যত কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জোর করে শ্বাস নিচ্ছে, আর সেই শ্বাসে শ্বাসে অগ্নির মতো দাহ হচ্ছে। নারদ মুনি বলছে কি, সবাইকে ছুটে গিয়ে বলছে তোমরা থামো, তোমরা শান্ত হও। সখারা বললেন নারদ মুনি, নারদ মুনি আপনি এসেছেন নারদ মুনি, বলুন না, বলুন না আমাদের আমাদের কানাই, আমাদের কানাই কোথায় আছে, কেমন আছে? আমাদের কানাই ভালো আছে তো? নারদ মুনি বললেন তোমরা শান্ত হও, আমি তোমাদের সব খুলে বলবো। আজ নারদ মুনি বৃন্দাবনের এই প্রেম, এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে অনুতপ্ত হলেন। আমি জানতাম এতদিন আমি সব থেকে ভগবানকে বেশি ভালোবাসি। দিবানিশি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি ভগবানকে ডাকি, ভগবানকে স্মরণ করি, আর সেই অহংকার আজ আমার চূর্ণ হয়ে গেল বৃন্দাবন দর্শন করে। এত ভালোবাসে, এত প্রেম, এত ভক্তি, বিনিময়ে তারা এক বিন্দু কিছু চায় না, শুধু ভগবানের সুখ চায়, ভগবানকে ভালো রাখতে চায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা নিত্য নিত্য ভগবানের পুজো করি, আমরা নিত্য পুজো করি। প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা সনাতন ধর্মের মানুষ নিত্য পুজো করি। গীতায় তুলসী দিই, গোপালের চরণে তুলসী দিই, ফুল তুলসী দিই, ফলমূল দিই, কিন্তু তার বিনিময়ে ভগবানের কাছে অগাধ চেয়ে নিই। ভগবান আমার ছেলেটাকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো রেখো, আমার সংসারটা যেন সুখের হয়। হায় রে কলির গীত, এটা ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নয়। ভগবান তো কিছু চায় না, অট্টালিকা চায় না। ভগবান তো বলেছেন নধনং নজনং ন সুন্দরীং কবিতাঙ্গবা জগদীশ কাময়ে মম জন্ম জন্ম ঈশ্বরে ভগবতার ভক্তির হইতুকি তুই। আমি তোমাদের কাছে ধন চাই না, জন চাই না, সুন্দর স্ত্রী চাই না, কবিতা চাই না, তবে কি চাই ভগবান? ভগবান চায় তার হৃদয়ের একটু প্রেম, একটু ভালোবাসা, একটু ভক্তি, এক বিন্দু নয়নের জল। আর সেই ভগবানকে আমরা চাওয়ার ভালোবাসা, একটিবারের জন্য ভালোবেসে ভগবানকে বলিনি ভগবান তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো ভগবান? তুমি না কত করছো, এই সারা পৃথিবীর কত দুঃখ কষ্ট যন্ত্রণা, কত লাঞ্ছনা তোমাকে সহ্য করতে হচ্ছে, তুমি সুখে আছো তো ভগবান? তুমি ভালো আছো?
কাঁদি না, আমরা কেউ কাঁদি না ভগবানের কাছে। ভগবানের সুখ চাই না, ভগবানকে ভালোবাসতে চাই না, কিন্তু এই বৃন্দাবন মধুরং মধুরং মধুরাতি মধুরং বদনং মধুরং গমনং মধুরং চলনং মধুরং বসনং মধুরং, সব কিছু মধুর। পশু পক্ষী গুল্মলতা আদি মধুরং মধুরং। আজকে নারদ মুনির সেই অহংকারটা চূর্ণ হয়ে গেল। একেই হলো বৃন্দাবন, মধুর বৃন্দাবন। হ্যাঁ গো, তোমরা শান্ত হও, তোমরা খেদো না, আমি তোমাদের কাছে একটা খবর নিয়ে এসেছি। এই কথা বলছেন, এদিকে ললিতা সখী দেখলো নারদ মুনি এসেছে। তিনিও রাধারানীকে বললেন, রাধে গো রাধে, কাঁদিস না কাঁদিস না, দেখ কে এসেছে। ললিতা, কে এসেছে? দেখে নারদ মুনি এসেছে। নারদ মুনি কই কই নারদ মুনি? পাগলেরই প্রায় ছুটতে ছুটতে নারদ মুনির কাছে ছুটে এলেন রাধারানী। নারদ মুনি বলুন না, আমার প্রাণবধূ কেমন আছে? আমার প্রাণবধূ বলো না নারদ মুনি, আমার প্রাণবধূ কেমন আছে? আমার প্রাণ ওই বধূ প্রাণে রাখতে নারী আমার প্রাণ কেমন আছে? আমার প্রাণবধূ কেমন আছে? তোমরা সবাই শান্ত হও, তোমরা সবাই শান্ত হও। আমি তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শোনো। আমি সেই জন্য ছুটে এসেছি, যে জন্য তোমরা শুনলে আরো কষ্ট পাবে। বলো না নারদ মুনি, কি হয়েছে কি হয়েছে? আমাদের কানাই ভালো আছে তো? আমাদের সখারা ভালো আছে তো? নারদ মুনি বললেন, শোনো শোনো, আমি কেন এসেছি জানো? ওই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথা? হ্যাঁ, যন্ত্রণায় ছটফট করছে, থাকতে পারছে না, তাই তো তোমাদের কাছে ছুটে এলাম। ভগবান? কে ভগবান? ললিতা সখী বলছেন, নারদ মুনি, কে ভগবানের কথা বলছো? আরে ওই যে তোমরা যার জন্য কাঁদছো, সেই ভগবান কৃষ্ণ যন্ত্রণায় ছটফট করছে, মাথা ব্যথা, থাকতে পারছে না, তাই তো আমি ছুটে এসেছি, একটা বিহিত করতে হবে। সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছেন, নারদ মুনি, তুমি যাকে ভগবান বলে বলছো, কিন্তু আমরা কি বলে জানি জানো? আমরা মানি না 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 তুমি যারে ভগবান বলো, এই যে তুমি যারে ভগবান বলো, আমরা তাকে কিন্তু মানি না মানি না মানি না মানি না ভগবান মানি না। ভগবান মানি না তুমি যারে ভগবান বলো, শোনো শোনো, তুমি যাকে ভগবান বলে বলো, আমরা তাকে ভগবান বলে মানি না। নারদ মুনি একটু থমকে গেলেন। এতক্ষণ যে ভাব দেখলাম, যে প্রেম শুনলাম, এদের কি বললো, কি উত্তর দিল? ভগবান বলে মানে না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, অনাদির আদি গোবিন্দ সারেব কারণের কারণ, 33 কোটি দেবতা
মুনি ঋষি নেষি আতুর খঞ্জ, যাকে ভগবান, যারা ভগবান বলে মানে, যারা ভগবান বলে যুগ যুগ ধরে তপস্যা করছে, আর এরা বৃন্দাবনবাসী গোয়ালা গোয়ালিনীগণ বলছে ভগবান বলে মানে না। বলে না, আমরা মানি না। কেন মানো না? নারদমণি, সে কথা বলতে গেলে তো অনেক কথা হবে, তবে শোনো, আমি তোমায় বলছি, ছোট্ট করে বলছি, যেটা না বললে নয়। আচ্ছা বলো, ভগবান যিনি হবেন তিনি তো গোলক বৃন্দাবনে থাকবেন, আর তার পূজা সবাই করবে, তার সেবা করবে, তার নাম করবে, তার কীর্তন করবে, তিনি জগতের জন্য দুহাত তুলে আশীর্বাদ করবেন। আর তুমি যার কথা বলছো সে যদি ভগবান হবে, তবে শুনে যাও কিছু গোপন কথা। এই বৃন্দাবনে যখন ওই ছিল কৃষ্ণ, তখন কি কাণ্ড করেছে জানো? কি করেছে? আচ্ছা তোমরা বলো, আমরা সবাই ভগবানের পুজো দিই, ভগবানের সেবা দিই। কেমন করে? ভগবানের যখন সেবা দিই, আমরা ভোগ থালা সুন্দর করে সাজাই, আর সেই থালাতে সাজিয়ে শুদ্ধ সাত্ত্বিকভাবে ভক্তি অশ্রু মিশিয়ে প্রেম ভক্তি দিয়ে আমরা ভগবানকে নিবেদন করি। কত সুন্দর করে সাজিয়ে ভগবান গ্রহণ করেন। কারো কাছে প্রত্যক্ষ সেবা করেন, কারো কাছে পরোক্ষভাবে সেবা করেন। কিন্তু ওই যাকে ভগবান বলে বলছো, ও কি করেছে জানো? এই গোয়ালাদের সঙ্গে গরু চড়াতো। ভগবান কেন গরু চড়াবে গো? শুধু গরু চড়াতো না, এই যে আমাদের গোয়ালা দেখছো না, এই গোয়ালাদের উচ্ছিষ্টগুলো খেয়ে নিত। এটা কি কখনো শুনেছো ভগবান গোয়ালাদের উচ্ছিষ্ট কেড়ে খায়? সবাই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেতে চায়, কিন্তু ওই কৃষ্ণ এই গোয়ালাদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছে। আর কি করেছে জানো? এই যে সখারা, এই সখাদেরকে কাঁধে চড়িয়েছে। কাঁধে চড়িয়ে নিয়ে তাদের দুটো চরণ ধরে কত ছুটেছে, কত খেলা করেছে। কত কথা আছে, বললে তো শেষ হবে না নারদমণি। তবে একটা গূঢ় কথা তোমাকে ছোট্ট করে বলি। না না না, তোমাকে বলা যাবে না। এই যে তোমাকে কিন্তু বলা যাবে না, কারণ তোমার জিভটা একটু পাতলা। নারদমণি, তোমার জিভটা একটু পাতলা, কারণ তুমি কোনো কথা গোপন রাখতে পারো। এখানে কথা ওখানে বলো, ওখানে কথা সেখানে বলো। তাই তোমাকে বলে সেসব কথা তার মান রাখা যাবে না। না না না, তোমরা বলো, আমি তোমাদের কথা দিলাম, আমি কাউকে বলবো না। সত্যি বলছো? বলবো না। তাহলে বলছি শোনো, তিনি যদি ভগবান হবেন, এক গভীর কাণ্ড করেছে। একদিন আমাদের এই যে প্রেমময়ীর কি অবস্থা দেখো, কেঁদে কেঁদে অশ্রু জলে নয়ন জলে বুক ভাসিয়ে পাগলিনীর মতো হয়ে গেছে। খেতে পারছে না, ঘুমোতে পারছে না, কৃষ্ণ কৃষ্ণ বলে আগুন, যার জন্য মন প্রাণ জীবন যৌবন সব দিয়ে দিয়েছে। তোমারও চরণে আমারও পরাণে বান্ধিলাম প্রেম ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইন দাসী। সেই রাধারানীকে একদিন তোমাদের কানায় কৃষ্ণ কথা দিয়েছিল, রাধে আজ রাত্রি 12টার সময় তোমার সাথে আমি নিকুঞ্জ বনে দেখা করব, তোমার সঙ্গে আমি মিলিত হব। কিন্তু সেই দিন কি করলো জানো? সেই রাধারানী কৃষ্ণের কথা শুনে, প্রাণবধূর কথা শুনে সখীদেরকে নিয়ে কত সুন্দর করে কুঞ্জ সাজালো। আর সে কুঞ্জ সাজিয়ে সারা রাত জেগে বসে আছে সখীদেরকে নিয়ে। এই বুঝি আমার প্রাণনাথ আসবে, এই বুঝি আমার প্রাণবধূ আসবে। কিন্তু দেখতে দেখতে সকাল হয়ে গেল। তখন রাধারানী দুঃখে কষ্টে বলছে, ললিতা, আমার প্রাণবধূ কি আসবে না রে? সে যে আমার কথা দিল, তবে কি সে আসবে না? তখন ললিতা বলছে, কত করে সান্ত্বনা দিলাম। ললিতা বলছে, রাধে কাঁদিস না। কাঁদে তোরে কাঁদো বসে রাই, যার আশা আছো বসে, যারা সারাসে আছো বসে, তার তো দেখা নাই নাই না। আরে তোরে কাঁদো বসে রাই, আসি বলে আশা দিল,
কারে কুঞ্জে নিশি পোহাইল, সে যে এমন নিঠুর বিধি, তার তরে কেন কাঁদো তারে তরে কাঁদো বসে রাই। সকাল হয়ে গেল, এলো না। তাই ক্ষোভে দুঃখে রাধারানী বলছে, ললিতা, বিশাখা, এই সুন্দর সাজানো বাসর, এই ফুলের ঘর ছিঁড়ে ফেল, ভেঙে ফেল, ফেলে দে, যমুনার জলে ফেলে দে। কাঁদতে কাঁদতে বেলা হয়ে গেল। ঠিক বেলা যখন হয়ে গেছে, ঠিক সেই সময় তোমাদের ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে, রাধারানীর কাছে এসে ধরা পড়ে গেল। কারণ সেদিন রাধারানীকে কথা দিয়ে কথা রাখতে পারেনি। ওই মাঝ রাস্তায় চন্দ্রাবলীর সাথে দেখা হয়ে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে গেল। চন্দ্রাবলীর সাথে সারা রাত্রি কাটিয়ে বেলা অবসানে রাধারানীর কাছে এলো। আর রাধারানী এক এক করে ভগবানের প্রশ্ন করলেন, এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছেন কৃষ্ণ। ছল করেও তিনি সেদিন সত্য চাপা দিতে পারলেন না, ধরা পড়ে গেলেন। সেই দিন রাধারানীর মান হয়ে গেল। আর সেই মান যা হলো, এই রাধারানীর মান, মানিনীর মান ভাঙাতে তোমাদের ওই যে ভগবান বলে যাকে বলছো, সে ভগবান কি করেছে জানো? আচ্ছা তুমি বলো, একটা মেয়ে অভিমান করেছে, কোনো স্বামীর, কোনো স্ত্রী যদি অভিমান করে, স্বামী গিয়ে যদি তার পায়ে ধরে, তাকে সান্ত্বনা দেয়, সে স্ত্রী কি অভিমান না করে অভিমান ভেঙে মানে শান্ত হয়ে না থাকতে পারে? কিন্তু তোমাদের ভগবান বলে যাকে বলছে, তার কি দরকার ছিল? একটা মেয়ে ছেলে রাগ করেছে, অভিমান করেছে, চলে যাবে। কিন্তু কি করেছিল জানো? ওই রাধারানীর মান যখন কিছুতেই ভাঙলো না, তোমাদের ভগবান কৃষ্ণ যাকে বলছো, ওই ভগবান সেদিন আমাদের এই প্রেমময়ী রাধারানীর দুটো চরণকে হাতে নিয়ে মস্তকে তুলে নিলেন, বললেন, মরো গরলো খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদারম। নারীর মান ভাঙাতে গিয়ে রাধারানীর দুটো চরণকে মস্তকে তুলে নিলেন। আপনি বলুন, সেই তাকে কি কখনো ভগবান বলে মানা যায়? গরু চড়াচ্ছে, গোয়ালাদের উচ্ছিষ্ট খাচ্ছে, তাকে কি ভগবান বলে মানা যায়? তাহলে তোমরা ভগবান বলে মানো না? না, আমরা ভগবান বলি মানি না। তাহলে তোমরা কি মনে করো? আমরা কি মনে করি জানো? ও যে ভগবান নয়, আমাদের কাছে ও যে গরু চড়ানো রাখাল, ও যে আমাদের ঘরের ছেলে গোপাল, আমাদের ঘরের ছেলে গোপাল, আমাদের ঘরের ছেলে। একেই বলে আত্মবৎ সেবা। ভগবানের সঙ্গে আত্মবৎ সেবা করতে হবে, ভগবানের সঙ্গে আত্মার সম্পর্ক করতে হবে। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, পঞ্চরসের রসিক ভগবান, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। আপনার যদি শান্ত রসে ভালো লাগে, আপনি শান্ত রসে ভগবানের সেবা করবেন। আপনার যদি দাস্য রসে ভালো লাগে, ভগবান প্রভু তুমি দাস, সেইভাবে সেবা করবে। আপনার যদি সখ্যভাবে ভালো লাগে, ভগবান আমার বন্ধু, ভগবান আমার সখা, শ্রীরাম সুদামদের মতো ভালোবাসবেন। আপনি যদি মনে করেন ভগবান শান্ত দাস্য সখ্য বাৎসল্য, ভগবান আমার ছেলে, ভগবান আমার সন্তান, সন্তানকে অখুশি রেখে বাবা মা কখনো থাকেন না, আগে সন্তানকে খুশি করে, তারপর নিজের খুশি। আর আপনার যদি ভালো লাগে না, আমি শ্রেষ্ঠ রসের রসি খাবো, আমি মধুর রসের রসি খাবো, আমার রাধারানীর মতো ভালোবাসবে, তাই তাকে আমরা ঘরের ছেলে বলে মনে করি। তারা সেই গোপাল আমাদের ঘরের ছেলে, আর আপনি বলছেন তার মাথা ব্যথা হয়েছে। কি চাই?
একটু চরণ ধুলি দিতে পারবে তোমরা? চরণ ধুলি দিতে পারবে? নিয়ে যাও, নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও। তোমাদের ভয় করে না? কিসের ভয়? নরকে যাবার ভয়। ভগবানকে দেবে পদধূলি। নারদ মুনি এই যে কথা বলে না, সাতকান্ন রামায়ণ পড়ে সীতা হয়ে রামের মা। আরে ঘরের ছেলেকে বাঁচাতে গিয়ে ঘরের মানুষের যদি জীবন চলে যায়, তার জন্য কেউ অপেক্ষা করে কি? জীবন চলে যায়, যাক, ঘরের ছেলেটা সুস্থ। তাই কৃষ্ণকে সুখী করতে গিয়ে যদি আমাদের কোটি কোটি জনম নরকে যেতে হয়, আমরা তাই করব, আমরা তাই করব নারদ মুনি। আমরা নরকে গিয়ে নাচবো, নরকে গিয়ে নাচবো, নরকে গিয়ে নাচবো, নরকে গিয়ে নাচবো, প্রভু চরণ ধুলি দেব, নরকে নাচবো, প্রভু চরণ ধুলি দেব, নরকে গিয়ে নাচবো, প্রভু চরণ ধুলি দেব, নরকে গিয়ে নাচবো। প্রভু চরণ ধুলি দেব, নরকে গিয়ে নাচবো। এই কথা যা বলেছে নারদ মুনি আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে সঙ্গ থেকে নামাবলিটা পেতে দিয়ে গোবিন্দের রাধারানী বৃন্দাবনের ব্রজগোপীদের চরণগুলি বেঁধে নিয়ে সঙ্গে সঙ্গে যেই মাথায় করেছে সারা অঙ্গ প্রেমে গদ গদ নয়নং গলদস্যু ধারয়ং বদনং গদ গদ ভাবরুদ্ধয়া গিরা কুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। অষ্টসত্ত্বিক ভাবের বিকার নারদ মুনি। রাধে রাধে। আর বিলম্ব করলেন না, আমি আমি আসি, আমি আসি, আমাদের যেতে হবে। কৃষ্ণের প্রচন্ড মাথা ব্যথা, ভগবানের মাথা ব্যথা। নারদ মুনি বৃন্দাবনের মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের রজগুলি নিয়ে মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে দ্বারকায় চলছেন আর মনের আনন্দে গাইছেন। কি গাইছেন? তাই মনের আনন্দে গাইছেন, প্রভুজি तुम चंदन हम पानी, प्रभु जी प्रभु जी। आज बुझला, तुम चंदन हम पानी, प्रभु जी तुम चंदन हम पानी पानी। जाके अंगे अंगे सुबह समानी, जाके अंगे अंगे सुबास समानी, जाके अंगे अंगे सुबह समानी, जाके अंगे अंगे सुबास समानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम मोती हमें धागा धागा, तुम मोती हमें धागा। प्रभु তুমি চন্দন, চন্দনের কত দাম, আমি জল। তুমি যতই দামি হও, ওই জলের সাথে যদি মাখামাখি না হয় তোমার সুবাস বেরোয় না। আর তুমি মুক্ত, আমি সুতো। তুমতি হাম ধাগা। মুক্তর কত দাম, কিন্তু ওই সামান্য সুতোটুকু না হলে তোমার গলায় মুক্ত শোভা পাবে না। প্রভুজি তুম মতি হাম ধাগা ধাগা, तुम मती हमें धागा, जैसे सोने में मिलाते सुहागा, जैसे सोने में मिलाते सुहागा। तुम चंदन हमें पानी पानी, चंदन हम पानी प्रभु पानी। जी तुम दीपक हमें बाती। তুমি প্রদীপ,
আমি সলতে, তুমি যতই দামি প্রদীপ হও, সোনার হও, রূপোর হও, পিতলের হও, মাটির হও, তুমি যেমনই প্রদীপ হোক না কেন, ওই সামান্য সলতের কিন্তু ফারাক হয় না, পার্থক্য হয় না, সব প্রদীপেই একই সলতে। তাই তুমি যতই দামি প্রদীপ হও, ওই সামান্য সলতে না হলে তোমার আলোর ছটা বেরোবে না। প্রভুজি তুমি দীপক হামে বাতি बाती दीपक बाती बाती जाके जोते दिन राती, जाके जोते कर दिन राती, जाके जोते कर दिन राती, तुम गंदन हमें पानी 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 तुम चंदन पानी। এতক্ষণ যতগুলো বললাম সেগুলো হলো দৃষ্টান্ত। এবার মহাজন সিদ্ধান্ত দিলেন ভগবানের সঙ্গে ভক্তের কেমন সম্পর্ক। প্রভুজি প্রভুজি तुम प्रभु हम दासा 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 तुम प्रभु हम दासा दासा प्रभु दासा दासा तुम्हारी चरण में हमारी भरोसा, तुम्हारी चरण में हमारी भरोसा, तुम्हारी चरण में हमारी भरोसा।